উচ্চ মাধ্যমিক 2026-এ তোমরা দুটি পরীক্ষা দিয়ে বেরিয়েছো। অনেকে বলছো দাদা আমাদের প্রশ্ন পেপার ছিল খুবই কঠিন, আবার অনেকেই বলছো দাদা প্রশ্নপত্র ছিল আমাদের খুবই সহজ, আমাদের 99% কমন এসেছে। আবার অনেকে বলছো দাদা বাংলাতে আমরা 5 নাম্বারটুকু পাবো না। আজকে নিয়ে এসেছি পর্ষদের কাছ থেকে এমন একটা বড় আপডেট যেটা জানলে তোমরা সবাই হবে খুশি। এই কাজগুলো যদি তোমরা করে থাকো। পর্ষদ বলছে যেহেতু পরপর দুটি প্রশ্ন ছিল খুবই কঠিন, তোমাদের কথা ভেবে পর্ষদ নেক্সট প্রশ্ন পেপারগুলো কি করেছে অনেক সহজ। পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমরা কোন জিনিসগুলো মাথায় রাখলে আরও ভালো নাম্বার পাবে এবং যারা নাম্বার খুব কম পেয়েছো তারা পাস করবে, জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এরকমই ভিডিও লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। এবার কথা হচ্ছে, অনেকে বলছো দাদা বাংলা পরীক্ষা ছিল খুবই কঠিন, আবার অনেকে বলছো দাদা আমার বাংলা পরীক্ষাটি ছিল খুবই সহজ। অনেকে বলছো দাদা বাংলা পরীক্ষায় আমি 3 বা 4 পাচ্ছি, অনেকে 5 পাচ্ছে। তো আমি তার দিকে বলবো তোমাদের মনে এখনও টেনশন আছে তোমরা পাস করবে না ফেল করবে। তো তোমার দিকে আগেও বলেছি আবার বলছি, যারা নতুন এসেছো ভিডিওতে তাদের দিকে আমি স্পেশালি বলবো, তোমরা যদি তোমাদের যেগুলো উত্তর জানো সেইগুলো লেখার পরেও কোনো প্রশ্ন লিখে থাকো যেটার উত্তর হয়তো তুমি জানো না, বাট কিছু না কিছু লিখে এসেছো, তুমি যেই নাম্বারটাতে পাস করতে সেই নাম্বার থেকে 2-3 নাম্বার কম হচ্ছে বা 3-4-5 নাম্বার পর্যন্ত কম হচ্ছে, আর তুমি এরকম অনেক প্রশ্ন লিখে এসেছো যেখানে তুমি ভুল উত্তর লিখেছো, তুমি সেখানে এমন প্রশ্নের উত্তর লিখে এসেছো যেগুলো তুমি উত্তরই জানো না, বাট তুমি কিছু না কিছু বানি হলেও লিখে এসেছো, যেখানে তুমি 2-3 নাম্বারের জন্য ফেল করছিলে। পর্ষদের আদেশ অনুযায়ী তোমার শিক্ষক মহাশয়কে যে তোমার খাতাটি দেখবে তাকে বলাই আছে যে তোমাকে খাতা দেখার প্রতি নমনীয়তা দেখাতেই হবে, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের পরীক্ষার্থীরা পাস করে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি চাই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাক্সিমাম ছাত্ররাই যেন ভালো নাম্বার পেয়ে পাস হয় এবং ফেলের হার যেন খুব কমে আসে। এবার কোশ্চিন হচ্ছে, ফেল কি কারাও করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আমি আগেও বলেছি আবার বলছি, তুমি যদি শূন্য খাতা জমা দিয়ে আসো যেখানে কোনো জায়গা নেই তোমাকে এক্সট্রা কোনো নাম্বার দেওয়ার, হয়তো তুমি উত্তর জানো না তবুও কিছু লিখে আসোনি, অনেকেই হয়তো এরকম করেছে, আমি উত্তর জানি না থার লিখবো না, যা হবে দেখা যাবে, মাস্টার মশাই যদি আমাকে ভালোবেসে 1-2 নাম্বার লিখে দেয়। অনেকে নিচে লিখে আসে স্যার আমাকে নাম্বার দিয়ে দিন, তাহলে আপনাকে আমি ফোনপেতে 10 টাকা পাঠাবো, এরকম ব্যাপার থাকে। তো আমি তার দিকে বলবো তোমরা এরকম উল্টো পাল্টা লেখো না। ওই জায়গায় যদি তুমি কিছু বানিয়েও লেখার চেষ্টা করো তুমি ওইখানে 1-2 নাম্বার পেয়ে যাবে। যখন তুমি এইসব লিখবে তখন তোমাকে কেটে জাস্ট 0 বসিয়ে দেবে, হয়তো তুমি যেখানে 2 নাম্বার পেতে সেখানে তোমাকে 1 নাম্বার দিয়ে দেওয়া হবে। এবার আসি নেক্সট আপডেট নিয়ে, যেটা তোমাদের জানা অবশ্যই দরকার, যেটা জানলে তোমাদের নেক্সট পরীক্ষাগুলি আরও হবে সুন্দর এবং তোমরা আরও ভরসা পাবে এবং কিভাবে পরীক্ষা দিলে তোমরা আরও বেটার নাম্বার পাবে সেটা জানতে এই গোটা ভিডিওটা দেখতে থাকো। পর্ষদ দিকে বিশেষভাবে জানানো হয়েছে যে যেহেতু বাংলা ও ইংরেজি পরীক্ষা একটু কঠিন হয়েছে, বাংলাটা অনেকটাই কঠিন হয়েছে তোমাদের সবার জন্য, ইংরেজিটা অনেকের জন্য খুব ভালো আবার অনেকের জন্য খুব খারাপ হয়েছে। যেহেতু প্রশ্নপত্র কঠিন হয়েছে এবং অনেকেই হয়তো সেখানে কম নাম্বার পাচ্ছে, সেহেতু পর্ষদ চেয়েছে তোমাদের নেক্সট পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে অনেক সহজ করে দেওয়ার। এবারে অনেকে কমেন্ট করছে দাদা পর্ষদ কেন এখন জানাচ্ছে যে আমাদের প্রশ্নপত্রগুলো সহজ হবে, তাহলে কি তারা এখন প্রশ্নপত্রটা আবার রেডি করছে? না, পর্ষদ এটা প্রথম থেকেই করেছে, যেহেতু বাংলা ইংরেজি সমস্ত ছাত্রছাত্রীর জন্য এক সেম, সবাইকে পরীক্ষা দিতেই হবে এবং তার দিকে এই পরীক্ষায় পাস করতে হবে, সেটা সায়েন্স হোক আর্টস বা কমার্স, সবাই বাংলা ইংরেজি কমন সাবজেক্ট। যেহেতু এবার 3টে বিভাগ আছে, সায়েন্স কমার্স ও আর্টস, সব ছাত্রছাত্রীরা যাতে ভালো নাম্বার পায় সেজন্য প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের মান অনেকটা সহজ করা হয়েছে যাতে তোমরা আরও ভালো নাম্বার পাও এবং ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যেন নাম্বার আরও বেশি বাড়ে এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা পাস করে। অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ দাদা বাংলা পরীক্ষায় আমি 5 নাম্বারের 3টে প্রশ্ন অ্যাটেন্ড করেছি, বাট আমি জানি না সেগুলো আদৌ ঠিক বা ভুল, আমি কি পাস করব? এবার বলে রাখি, তুমি যদি অন্য কোনো প্রশ্নের উত্তর না লিখে শুধুমাত্র কয়েকটা ভুল আনসার দিয়েছো বা তুমি 10 বা 9 বা 7 নাম্বার পাচ্ছ এরকম কোনো ব্যাপার থাকে, আর তুমি যদি আরও ভুল না জেনে লেখা কিছু প্রশ্ন যেখানে 5 নাম্বার কোশ্চেন ছিল তুমি 3টে অ্যাটেন্ড করে এসেছো, সেখান থেকে হয়তো 1-2 নাম্বার করে যদি 3টে প্রশ্ন তুমি লিখে থাকো হয়তো ভুল আনসার, বাট খুব সুন্দরভাবে সাজিয়েছো, স্টেপ ওয়াইজ লিখেছো, খুব সুন্দর লাগছে দেখতে, সেখান থেকে তোমার চান্স অনেকটা বেড়ে যায় ওখান থেকে 1-2 নাম্বার পেয়ে যাওয়ার। এবার যদি তোমার 3টেই ভুল থাকে বাট তোমার পাস করতে হয়তো তোমার 6টা নাম্বার লাগতো, তুমি ওখানে 3টে আনসার লিখে এসেছো, খুব সুন্দরভাবে লিখেছো, তুমি সেখানে বেশি কাটাকাটি করোনি, খুব সুন্দর লাগছে দেখতে, তোমার ওখানে
অনেকটা চান্স থাকে প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে পেয়ে যাওয়ার। আর অনেক সময় আমাদের প্রশ্নপত্রে থাকে ভুল। এবার তোমরা যদি সেই প্রশ্নগুলো কিছু না কিছু লিখে থাকো, তোমরা ওই ফুল মার্কসটি পেয়ে যাওয়ার চান্স থাকে। এবার তোমার দিকে বলবো নেক্সট যে এক্সামগুলো তোমাদের আছে সেইগুলো তোমরা কিভাবে বেশি নাম্বার পাবে। আর একদমই বাংলা নিয়ে টেনশন করবে না। যারা এখনও টেনশন করছো বাংলায় আমরা পাস করবো না, এখন তোমরা না টেনশন করে টেনশন করবে পরীক্ষার পর। তোমরা এখন ভাবো নেক্সট পরীক্ষাগুলো কিভাবে পাস করবে এবং ভালো রেজাল্ট করবে। তো নেক্সট পরীক্ষায় তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে সেটা জানতে আমার গোটা ভিডিওটা দেখো। আমি এরপর তোমার দিকে বলবো তোমরা কিভাবে আরও ভালো নাম্বার পাবে এবং তোমরা সবাই করবে পাস। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার প্রত্যেকটা কথা খাতায় অ্যাপ্লাই করে থাকো। প্রথমেই বলবো পরীক্ষা হলে ঢুকে প্রশ্ন পেপারটা খুব ভালো করে দেখো, 10 মিনিট টাইম দাও, ভালোভাবে পড়ো। তোমার যেগুলো মনে হবে তুমি পারবে সেগুলো প্রথমে গোল করে নাও। তারপর মনে হবে যেগুলো আমি অল্প অল্প পাবো সেইগুলো হালকা করে মার্ক করে নাও, যেগুলো আমি পারবো। আর যেগুলো পারবে না সেইগুলোর মধ্যেও ভাবো যে কোনগুলো তুমি বানাতে পারবে, যেগুলো আমি বানাতে পারবো, বানিয়ে কিছু না কিছু লিখতে পারবো। নেক্সট প্রসেস, তুমি নেক্সট 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে চেষ্টা করো তুমি যেই প্রশ্নের উত্তরগুলো জানো সেগুলো লিখে ফেলার। নেক্সট 1.5 ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট, তুমি যেগুলো জানো বা যেখান থেকে তুমি নাম্বার পাবেই, সেটা যতই হোক না কেন, সেটা যতই হোক, 10 হোক বা 9 হোক বা 7 হোক, যেটা তুমি পারবে। হয়তো এর থেকে বেশিও তুমি পারবে সঠিক আনসার লিখতে। এরপর নেক্সট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম দাও। এবার নেক্সট আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যেগুলো তুমি বানিয়ে লিখতে পারবে সেগুলো লেখো। তারপর তুমি দেখো যেগুলো তুমি লিখতে পারবে না, যেগুলোর প্রশ্নের উত্তর জানো না, তুমি কিছু বানিয়ে লেখার চেষ্টা করো। সবাইকে আবার বলবো একদমই সাদা খাতা কেউ জমা দেবে না। যেগুলো জানো শুধু সেইগুলো লিখে ছেড়ে আসবে না, এতে তোমার পাস করার চান্স খুব কমে যায়। হয়তো তুমি যেগুলো জানো বাই চান্স কোনো ভুল করেছো, সেখান থেকে তুমি প্রপার নাম্বার না পেলে তুমি হয়তো এবছরের জন্য ফেল করে যাবে। পর্ষদ কোনোদিনও চাইবে না তুমি আবার একটা বছর নষ্ট করো। তো তুমি যেখানে প্রশ্নের উত্তর জানো না সেখানে লিখে আসার জন্য কিছু না কিছু নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। আরেকটা জিনিস তোমরা বিশেষ করে খেয়াল রাখবে, তোমরা যখন উত্তর লিখবে উত্তরটা যেন খুব সুন্দর করে লেখো, বেশি কাটাকাটি করবে না। যদি কাটতে হয় জাস্ট একটা লাইন টেনে কেটে দাও। নেক্সট খুব সুন্দর করে লেখো, পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো, আন্ডারলাইন করার চেষ্টা করো। হয়তো তোমার উত্তরটা ভুল ছিল বাট খুব সুন্দরভাবে তুমি সাজিয়েছো, মাস্টার খুশি হয়ে সেখানে 1 থেকে 2টো নাম্বার তোমাকে দেবেই। তাই টেনশন করো না, আমি যেগুলো বললাম নেক্সট পরীক্ষাতে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে তোমার চান্স বেড়ে যাবে, তুমি আরও ভালো নাম্বার পাস তো অবশ্যই করবে। এইভাবে লিখতে থাকো, তোমরা পাস 100% করবে। আবার বলবো পর্ষদ চাই না তোমরা ফেল করো, তোমাদের একটা বছর নষ্ট হোক। এবং পর্ষদের কড়া নোটিশ কেন তোমাদের উত্তর দেখার সময় তোমাদের প্রতি নমনীয়তা দেখানো হয় এবং তোমার দিকে বেশি বেশি নাম্বার দেওয়া হয়, যাতে ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ অনেক বাড়ে, হারের পার্সেন্টেজ অনেক কমে। তোমার দিকে আবার বলবো কেউ সাদা খাতা রেখে আসবে না, কিছু না কিছু লিখে আসো, তোমরা তাহলে 100% পাস করবে, এটা আমার 100% গ্যারান্টি। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দাও, যাতে এরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার আমার এই ভিডিওটাকে তোমার সেই সমস্ত উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শেয়ার করো, যারা মনে হচ্ছে অনেক কম নাম্বার পাবে, কিভাবে লিখবো জানি না, কিভাবে লিখলে আরও বেশি নাম্বার পাবো, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যেন তারা এই জিনিসটা অ্যাপ্লাই করে তারা আরও বেটার নাম্বার পায় এবং পাস করে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সুখে থেকো, ভালো থেকো, বাই।